হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছে। তো আজ ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্ক এক্সারসাইজ 15.2 সামস নম্বর 22 সেকেন্ড ইউনিট টেস্ট ক্লাস 9-এর অঙ্ক নিয়ে আলোচনা করা হবে। পরিমিতি নাম্বার 22-এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও। এবার আলোচনা করা যাক। নাম্বার 1, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতা সাংখ্যমান সমান ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত। তো অঙ্কটা খুব ইজি, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর উচ্চতা সমান। তাহলে আমরা দুটি সূত্র জানি, যে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহুর স্কোয়ার বর্গ একক। আর সমবাহু ত্রিভুজের উচ্চতা আমরা জানি √3/2 ইন্টু বাহু এ বর্গ সেমি। এ হলো বাহু, সমবাহু ত্রিভুজের বাহু। সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু হচ্ছে এ। তাহলে ক্ষেত্রফল উচ্চতা সাংখ্যমান সমান বাহুর দৈর্ঘ্য কত। যেহেতু সমান, তাহলে শর্ত করলে হবে কি, √3/4 এ স্কোয়ার সমান √3/2 ইন্টু এ, শর্ত অনুসারে। তাহলে এখানে আমাদের দুই দিকে এই √3 কেটে গেল, তাহলে এখানে 1/4 এ স্কোয়ার সমান a/2, 2 2 হলো, তাহলে হবে এই এ কেটে গেলে, তাহলে এখানে 1 থাকছে, 2a সমান 1, 2a সমান 2 2 4, 2 1 2, তাহলে 1 2 এ সমান 1, অতএব এ সমান হবে 2। 2 দিয়ে গুণ করে 2 একে 2, 2 দিয়ে গুণ করলে, তাহলে অতএব বলা যায় যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হবে 2 একক। প্রথমে দেখো এই √3 কেটে দিলাম, তাহলে a স্কোয়ার বাই 1/4 এ স্কোয়ার থাকে a/2, দুই দিকে এ কেটে দিলে এখানে এ থাকে, তাহলে a/2 = 1, এই 2 2 4 2, তাহলে a/1/2 ইন্টু এ সমান 1, তাহলে এখানে কিছু নেই, মানে 1 আছে। তাহলে a/2 যদি 1 হয়, তাহলে এ সমান 2a, তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হবে 2 একক। নেক্সট হচ্ছে, একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে সেটা সমবাহু ত্রিভুজ মনে করি, যে একটা সমবাহু ত্রিভুজ, তার প্রতিটি বাহু হচ্ছে এ, বাহু দ্বিগুণ করেছে, তাহলে প্রতিটি বাহু তখন 2a একক হবে, একক। তাহলে প্রথমে যে ত্রিভুজের ক্ষেত্রফল বার করব, আর বাহুর বৃদ্ধির পরে ত্রিভুজের ক্ষেত্রফল বার করব। তাহলে মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক, আর বাহু দ্বিগুণ বৃদ্ধি করেছে, তাহলে এখন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হবে 2a একক। এবারে আগের প্রথমে ক্ষেত্রফল করতে হবে, অতএব সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল হবে কত, √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, মানে এ স্কোয়ার বর্গ একক। তারপরে এখন আগে ছিল এই বৃদ্ধির পরে, এখন সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু 2 এর হোল স্কোয়ার বর্গ একক। তাহলে কত হবে, তাহলে হচ্ছে তাহলে কি চাইছে, শতকরা কত বৃদ্ধি, অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে, ক্ষেত্রফল বৃদ্ধি হবে √3/4 2a স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস √3/4 a স্কোয়ার। কমন হচ্ছে √3/4 কমন, তাহলে 4a স্কোয়ার হবে মাইনাস a স্কোয়ার হবে, তাহলে হবে √3/4 ইন্টু 3a স্কোয়ার, তাহলে √3/4, তার মানে কি 3√3 a স্কোয়ার/4 বর্গ একক। তার মানে 3
√3/4 এ স্কোয়ারের ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে 3√3 এ স্কোয়ার বাই 4, তাহলে একে বৃদ্ধি, তাহলে 3√3 এ স্কোয়ার বাই 3√3/4 এ স্কোয়ার কেটে গেল, √3 কেটে গেল, তাহলে এখানে 3 4 থাকে, অতএব 100 কত হবে, 100 শতকরা, তাহলে শতকরা 100 দিয়ে গুণ হবে, তাহলে হবে তাহলে 300 হবে, সব কেটে গেছে, তাহলে এখানে হবে 300 বর্গ একক, অর্থাৎ এ স্কোয়ার কেটে গেল, এখানে √3 কেটে গেল, আর 4 এখানে ছিল 4, এটা উল্টে গেলে এখানে ছিল মানে একে ছিল, তাহলে এখানে গুণ ছিল কত, আরেকবার দেখে নাও, √3/4 এ স্কোয়ারের ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে √3 এ স্কোয়ার বাই 4, তাহলে একে বৃদ্ধি হবে 3√3 এ স্কোয়ার বাই 4, আর উল্টে যাবে 4/3 √3 এ স্কোয়ার, তাহলে √3 এ স্কোয়ার কেটে 4 কেটে গেল, তাহলে এখান থেকে 3, অতএব 100 বৃদ্ধি হবে কত, শতকরা বৃদ্ধি চাইছে, তাই জন্য 100 বৃদ্ধি হবে কত, 100 হবে 3 × 100 বর্গ একক সমান 300 বর্গ একক। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। নেক্সট, অর্থাৎ আমরা এইটাতে বৃদ্ধি পেয়েছে এই একে কত, 100 কত, সেটা হচ্ছে শতকরা বৃদ্ধি কত, 300 বর্গ একক। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। নেক্সট দেখো, একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। একই ধরনের অঙ্ক, তাহলে একটা সমবাহু ত্রিভুজ প্রথমে আমরা লিখব যে প্রতিটা বাহু ধরি এ, তার 3 গুণ করলে প্রতিটা সমবাহু ত্রিভুজের 3a হবে, 3a একক। এবারে এইটা প্রথম ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল কত, প্রথমে ক্ষেত্রফল, তাহলে √3/4 ইন্টু বাহুর স্কোয়ার বর্গ একক, আর পরে ক্ষেত্রফল কত হচ্ছে, ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু 3 এর হোল স্কোয়ার, অর্থাৎ √3/4 ইন্টু 9a স্কোয়ার বর্গ একক। তাহলে হবে কত, ত্রিভুজের ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে, ক্ষেত্রফল বৃদ্ধি হবে √3/4 9a স্কোয়ার ইন্টু 9a স্কোয়ার মাইনাস √3/4 a স্কোয়ার, তাহলে এখানে √3/4 কমন, তাহলে 9a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তাহলে √3/4 ইন্টু 8a স্কোয়ার, √3/4 a স্কোয়ারে বর্গ এককে বৃদ্ধি পায় হচ্ছে √3/4 ইন্টু 8a স্কোয়ার, তাহলে একে কত বৃদ্ধি আর 100 কত, তাহলে একে মানে উল্টে যাবে, √3/4 ইন্টু 8a স্কোয়ার, আর নিচে দিয়ে ভাগ হবে, এইটা দিয়ে ভাগ হওয়া মানে উল্টে যাবে, উপরে গিয়ে এই √3/a স্কোয়ার হবে, তাহলে এই 4 4 কেটে গেল, √3 কেটে গেল, আর a স্কোয়ার কেটে গেল, তাহলে এখান থেকে 8, তাহলে 8 ইন্টু 100 সমান 800 বর্গ একক, তাহলে শতকরা 800 বর্গ একক বৃদ্ধি পাবে। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে, একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা x-2, একটা একটা x+2 সেমি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত। তাহলে এটা সমকোণী ত্রিভুজ হবে নিশ্চয়ই, অতিভুজ যেহেতু বলা আছে, তাহলে একটা যদি আমরা x ধরি, একটা x-2 সেন্টিমিটার, আর তাহলে x+2, এবার আমরা জানি কি অতিভুজের স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে অতিভুজের স্কোয়ার হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে আমরা জানি
জানি অতিভুজের স্কোয়ার মানে সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার, অতিভুজ মানে এক্স প্লাস টু এর হোল স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে হবে কত, এক্স স্কোয়ার প্লাস টু এক্স টু 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 এ বি মানে ফোর এক্স প্লাস ফোর হবে, আর এদিকে হবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর প্লাস এক্স স্কোয়ার। তাহলে এদিকে কী হবে, মানে এক্স স্কোয়ার কেটে দিলাম, আর ফোর ফোর দুই দিকে কেটে গেল। তাহলে এখানে থাকছে কত, 4 4 8 মানে ফোর এক্স প্লাস ফোর এক্স সমান এক্স স্কোয়ার। তাহলে 8x সমান এক্স স্কোয়ার, অতএব এক্স সমান হবে 8, এক্স সমান 8, এক্স সমান হবে 8। এক্স সমান যদি 8 হয়, এক্স স্কোয়ার এক্স করলে এক্স সমান 8, তাহলে আমরা যদি বসাই তাহলে কি হবে, একটা এক্স প্লাস 8 তার মানে হলো অতিভুজ হবে এক্স প্লাস টু, তাহলে এক্স প্লাস মানে 8 প্লাস 2 সমান 10 সেমি, আর মানে লম্বটা হবে এক্স মাইনাস টু, তার মানে 8 বিয়োগ 2 সমান 6 সেমি, আর এক্সের মান তো আমরা জানি ভূমিটা হচ্ছে 8 সেমি। তাহলে এখানে চেয়েছে অতিভুজের দৈর্ঘ্য, অতএব অতিভুজের দৈর্ঘ্য হবে 10 সেমি, আনসার। নেক্সট হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজ যার প্রতিটা বাহুকে আমরা এ ধরে নিতে পারি, এ, তাহলে ক্ষেত্রফল কত হবে, অর্থাৎ সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল হবে কত, √3/4 ইন্টু এ স্কোয়ার বর্গ একক। যেহেতু বাহু যদি ধরি বাহু হচ্ছে এ একক ধরি, তাহলে সমবাহু ত্রিভুজের এবার এর উপরে মানে সমবাহু ত্রিভুজের উচ্চতার উপরে বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে। তাহলে বর্গক্ষেত্রে একটা বাহু মানে উচ্চতার সমান, অর্থাৎ বর্গক্ষেত্রের বাহু সমান সমবাহু ত্রিভুজের উচ্চতা। তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের উচ্চতা √3/2 ইন্টু এ একক, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহুর বর্গ, অর্থাৎ √3/2 এর হোল স্কোয়ার। তাহলে হবে বড় করলে হবে √3/2 এ মানে স্কোয়ার, তো মানে 3a²/4 বর্গ একক। এবার এখানে চাইছে কি ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত চাইছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a² ইসটু a√2/4 অনুপাত, উহাদের অনুপাত, অর্থাৎ মানে ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। 4 4 কেটে গেল, স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে থাকছে √3:3। তাহলে √3কে যদি আমরা হোল স্কোয়ার করে দুই দিকে, তাহলে 3:9 মানে 1:3। তাহলে ত্রিভুজ এবং মানে এটা এদিকে হবে না, ত্রিভুজ √3/4 a², তাহলে এটা হবে 4 4 কেটে গেল, মানে স্কোয়ার কেটে গেল, তাহলে 3:√3, তাহলে 9:3, তার মানে হচ্ছে 3:1, অর্থাৎ সমবাহু ত্রিভুজ আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 3:1। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। তো এই 5টি অঙ্ক নিয়ে নাম্বার 22-এর 5টি অঙ্ক নিয়ে ভিডিওতে আলোচনা করা হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দাও, শেয়ার কমেন্ট করো, আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।